হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি হেলেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামের আরও একটি ব্লগে। আজকের ভিডিওতে থাকছে বিকেলে এই তো আমাদের বৌসি খেলা। আপনারা জানেন গ্রামে কিন্তু বৌসি একটা খুব দারুণ খেলা আছে। তো সে খেলাটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে হচ্ছে বাজারে, মানে আজকে হচ্ছে আমাদের মঙ্গলবার, হাটবার। তো আমাদের এখানে হাট হয় হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। তো আমরা যারা গ্রামে থাকি আমাদের কাছে হাটবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হাটে অনেক কিছু পাওয়া যায় যেটা সপ্তাহের অন্যান্য দিনে কিন্তু পাওয়া যায় না। তো এখন তো মোটামুটি অন্যান্য দিনে যেমন এই যে ব্রয়লার মুরগিটা আমরা অ্যাভেলেবল পাচ্ছি, তারপরে যে আপনার অনেক ধরনের যে মনোহারি দোকানগুলা হয়েছে, গ্রসারি যে দোকানগুলা, এগুলা থেকে এখন অনেক কিছুই আমাদের দিনের চাহিদা পূরণ করে। কিন্তু আমার যখন শহরে যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু এই গ্রামটা অনেকটাই গ্রাম ছিল, যেখানে এক হাটবার ছাড়া, আপনি হাটের দিন ছাড়া অন্য কোনো দিন অনেক কিছুই পাওয়া যেত না। যেমন একজন মেহমান যদি বাসায় আসে, শুধু আপনার বাসায় থাকা ডিম, এবং তখন তো অত ইলেকট্রিসিটিও অ্যাভেলেবল ছিল না, অনেকের বাসায় ফ্রিজও ছিল না, তো মাছ মাংস ফ্রিজে থাকতো না। দেখা যেত মেহমান আসলে ডিম এবং বাসার যে মুরগি পালন করা থাকে, হাঁস মুরগি, এগুলো জবাই করে কিন্তু আত্মীয় স্বজনকে খাওয়ানো হতো, হঠাৎ যদি কোনো মেহমান আসতো। তো এখন কিন্তু সব কিছু একটু চিত্র ভিন্ন হয়ে গেছে। তারপরেও এই যে হাটের যে গুরুত্ব, সেটা কিন্তু পুরোপুরি যে শেষ হয়ে গেছে তা কিন্তু না। হাটের দিন দেখা যায় সব কিছু একটু অ্যাভেলেবল হয় এবং অনেক কিছু একটু বাড়তি পাওয়া যায়। তো এই যে আজকে সেই হাটেরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমাদের এখানে যমুনা নদীর মানে মাছ পাওয়া যায়। তো কিছু মাছ এত টেস্ট, আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন অনেকেই হয়তো যমুনা নদীর মাছ খেয়েছেন। যদি খেয়ে থাকেন তো কমেন্ট করে জানাবেন, কারণ যমুনা নদীর মাছের যে কোনো মাছই কিন্তু খুবই টেস্টি হয়। এটা আমি না শুধু, এটা আমার মনে হয় যারাই খেয়েছেন সবাই জানেন। তো এখানে তো অনেক মাছ ছিল, আর অনেক মাছের মধ্যে আবার কিছু মাছ কিন্তু পুকুরের চাষের মাছও আছে, আবার কিছু সামুদ্রিক মাছও আছে। তো এখান থেকে যার যেটা পছন্দ, যার যে সামর্থ্য অনুযায়ী ওনারা কিন্তু বাজার করছেন। তো আজকে আমাদের এখান থেকে মাছ নেওয়া হবে হচ্ছে মানে ভাজি খাওয়ার জন্য। ওটাকে কি মাছ যেন বলা হয়, নামটা এখন ভুলে গেলাম। আপনারা যদি বলতে পারেন একটু জানাবেন, আমি ভিডিওতে দেখতে পারবেন। আর সবচেয়ে পছন্দ হচ্ছে আমাদের এই যে সরেলে মাছটা। এটা ছোট একটা মাছ, এই মাছ দিয়ে যে কোনোভাবে চচ্চড়ি রান্না করলে এত মজা হয়। আমরা গ্রামে আসলে এটা আমাদের একটা বাধ্যতামূলক খাবার থাকে। এই মাছটা অবশ্য বাজারের দিনও পাওয়া যায়, মানে সাপ্তাহিক অন্যান্য দিনেও কিন্তু পাওয়া যায়। আর দেখেন কি সুন্দর করে লাফাচ্ছে কালবাউস বলছি, পাঙ্গাসগুলো। এই যে এই মাছটা, মনে পড়ে গেছে, এটাকে সিলেটে বলে লাচু মাছ। আর আপনারা কে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাজারের আজকে ভিডিওটা করতে গিয়ে যেটা বারবার মনে পড়ছিল, আমি কিন্তু এখন অলরেডি সিলেটে পৌঁছে গিয়েছি। তো সিলেটে আসার পরে এই বাজারটা খুব মিস করছি, বিশেষ করে টাটকা টাটকা সবজি এবং দাম। এই তো বিখ্যাত সেই দিলু ভাই হচ্ছে আমাদের একদম প্রতিবেশী, মানে পাশের বাসার দিলু ভাই। কিন্তু এইসব আমরা ওনার কাছ থেকে এই যে মিঠাই মিষ্টি এগুলা কিন্তু আমরা খেয়ে থাকি। এখানে কিন্তু উনি আবার হাটের দিন উনি কিন্তু পেঁয়াজও বিক্রি করেন, তো অনেক কিছু বিক্রি করেন। তো আমরা কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আবারও দেখিয়ে দিলাম। উনি হচ্ছে হাটে এভাবে বিক্রি করেন, বাসা থেকে নিজে হাতে সব থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত তৈরি করে তারপরে বিকালে হচ্ছে উনি এটা হাটে নিয়ে এসে এভাবে বিক্রি করেন। তো এই যে ফলের দোকান ছিল, সাথে ছিল। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি, সব কিছুই না মানে গৃহস্থরা সরাসরি নিয়ে এসে হাটে বিক্রি করেন। এই যে চাল ডাল, কাউনের চাল, তারপরে এখানে আতপ চাল, সেদ্ধ চাল, এগুলো সব নিজেদের ঘর থেকেই নিজেরাই চাল ডাল তৈরি করে কিন্তু এটা বিক্রি করতে হাটে নিয়ে চলে এসেছে। সবজি টবজি এরকমই সব কিছু দেখা যায় নিজেদের ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে হাটে চলে এসেছেন। খুবই পাইকারদের কাছ থেকে নেওয়া সবজি খুবই কম থাকে, আর এতটাই একদম ফ্রেশ থাকে যে দেখেন
আর দামও খুব রিজনেবল। 2 কেজি পটল যেটা শহরে আমরা কিনছি 50 থেকে 60 টাকা কেজি, সেই পটল আমাদের ওখানে মাত্র মানে 10 টাকারও কম। 2 কেজি যদি আপনি একসাথে নেন তাহলে 15 টাকা, আর 1 কেজি যদি নেন তাহলে 10 টাকা। তাহলে বোঝেন কি পরিমাণ দাম কম। আর এই যে আমার হাজবেন্ডের হাতে যে একটা কচু দেখতে পেলেন, এটার দাম নিয়েছে মাত্র 20 টাকা। তারপর কত বড় একটা চাল কুমড়া নিয়েছে, সেটার দাম ছিল মাত্র 20 টাকা। আর দেশি রসুন, দেশি পেঁয়াজ, এগুলো তো শহরে খুবই কম পাওয়া যায়, তো এগুলাও কিন্তু একদম কম দামে এখানে পাওয়া যাচ্ছিল। তো আমার হাজবেন্ড বলে যে হাটে তো এখন অনেক কিছুই আগের মতো নেই। আগে হাটের দিনে তো কাপড়ও বিক্রি হতো, তারপরে ওই যে মাইকিং করে করে ওষুধ বিক্রি করা হতো। মানে আগের সৌন্দর্য আসলে এখন আর নেই। তো আগে এখন অনেকটা আধুনিকতার ছোঁয়া কিন্তু গ্রামে চলে এসেছে, যেটা অনেক কিছু এখন অন্যান্য সময় পাওয়া যায়। যেটা যে মানে বাজারে অনেকগুলা কাপড়ের দোকান আছে, এই জন্য আর হাটে ওইভাবে এক্সট্রা কাপড় ওঠে না। আর আজকের ভিডিওটা করেছে আমার ছেলে হাবিব। তো হাবিবকে দিয়ে কখনোই আমি এই ধরনের কাজ করাতে পারি না, মানে ভিডিও সংক্রান্ত। আজকে কিন্তু ও করেছে। তো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আজকে হাটে আমি ঈদের পর তো এই জন্য আমরা আর বের হইনি মেয়েরা, কারণ ঈদের পরে দেখা যায় পুরো গ্রামের সবাই শহর থেকে চলে আসে, আর গ্রামে বাজারে কিন্তু একটু ভিড় হয়। আর এই বাজারটা যেহেতু বাসার সাথে হওয়াতে দেখা যায় যে সব মানে ক্রেতা এবং বিক্রেতা প্রায়ই পরিচিত। তো আজকে আর ওই কারণে যায়নি, সেটাও না, সেটা যায়নি হচ্ছে আসলে গরমের জন্য। মানে প্রচণ্ড গরম, বাইরে একদম বের হয়ে যাচ্ছিল না। তো ঈদের পরে যেহেতু এখন দেখা যাবে সবাই একে একে চলে যাবে পরিবার পরিজনদের ছেড়ে, আবার আসল ঠিকানা যেমন এরকমই হয়, আসলে এর যে বিকল্প নয়। তো এবার যেহেতু একটু বেশি দিন ছুটি পেয়েছি, আমরা কিন্তু একটু বেশি দিন গ্রামে থাকতে পাচ্ছি। তো এই তো বাবা, ছেলে, চাচা, তারপরে ভাগনা সবাই মিলে কিন্তু এই তো ওরা বাজার করে বাসায় চলে এসেছে। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমার দেবরও সাথে ছিল। তো এখন হচ্ছে আমরা এখানে সন্ধ্যার আগে একটু খেলাধুলা করব। আর আমার ছেলে এইসব খেলাধুলা একটু কম বোঝে, তো ওকে নিয়ে গ্রামের আরও সদস্যদের সবাই বাচ্চাদেরকে নিয়ে আমরা এখন এখানে একটু খেলার পরিবেশ সৃষ্টি করেছি। এটাকে খেলা বলে বউচি। তো আমরা কিন্তু 2 ধরনের বউচি খেলতাম, একটা হচ্ছে মাঝখানে এরকম দাঁড় থাকবে, আর একটা হচ্ছে দাঁড় ছাড়া, মানে সরাসরি ফাঁকা থাকবে। তো এই খেলাটা একটু কম জায়গার জন্য সুবিধা হয়। তো আগে তো আমার দৌড়ানোও যেত অনেক, এখন তার আমি অত দৌড়াতেও পারি না। তবু পায়ে ব্যথা ছিল, হাঁটুতেও ব্যথা ছিল, সেটা নিয়েই কিন্তু আমি বাচ্চাদের সাথে একটু আনন্দ করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর গ্রামের হাট বাজার আপনাদের কেমন লাগলো, আর কে এমন হাট বাজার পছন্দ করেন সেগুলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।